৩০ বছরেও যে রহস্যের সমাধান হলো না, আজ তা সামনে এসেছে। সময়টা ছিল ৯০-এর দশক। বাংলা চলচ্চিত্রে তখন এক নতুন তারকার জন্ম হলো। নাম শাহরিয়ার চৌধুরী ইমন, যিনি আমাদের কাছে পরিচিত সালমান শাহ নামে। প্রথম সিনেমাতে বাজিমাত করলো, এরপর মাত্র ৪ বছরে ২৭টি ছবি করেন। তিনি শুধু অভিনেতা ছিলেন না, ছিলেন ফ্যাশন আইকন, প্রজন্মের প্রেরণা। কিন্তু ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর এক শীতল সকালে এই উজ্জ্বল নক্ষত্রের পতন হলো। মাত্র ২৫ বছর বয়সে তার মৃত্যু নাড়িয়ে দেয় পুরো দেশকে। সেই থেকে ২৯ বছর বাংলার লাখো ভক্তের মনে আজও একটাই প্রশ্ন, এই মৃত্যু কি আত্মহত্যা নাকি নির্মম হত্যা? আজকে তাই বিশ্লেষণ করব। প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বললেও তার পরিবার এবং ভক্তরা তা মানতে পারেনি। তারা সন্দেহ করেছিলেন এর পিছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র। তার মা নীলা চৌধুরী দিনের পর দিন লড়াই করেছেন বিচার চেয়ে। তার অভিযোগের তীর ছিল ঘোরানো। এটি নিছক আত্মহত্যা নয়, এটি ঠান্ডা মাথার খুন। আর এই আত্মহত্যার অভিযোগে বারবার উঠে এসেছে দুটি নাম, তার স্ত্রী সামিরা এবং ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের ডন। অভিযোগে বলা হয় সামিরার সাথে ডনের পরকীয়া সম্পর্ক ছিল সালমানকে পথের কাঁটা সরাতে। সামিরা এবং তার মা মিলে ডনকে ১২ লাখ টাকা বিনিময়ে সুপারি দেন। এই অভিযোগের কথা পুরো বাংলা জেনে যায়। ভাই আজব দুনিয়া, যাকে ভালোবেসে ঘরে এনেছিলেন, সেই স্ত্রী এবং শাশুড়ি মিলে প্রিয় বন্ধুকে কাজে লাগিয়ে খুন করলো। জনগণের মনে এটাই ছিল দীর্ঘদিনের বিশ্বাস যে সালমান শাহ স্ত্রী ও শাশুড়ি মিলেই তাকে খুন করেছে। জনতার এই বিশ্বাস যখন চরমে, তখন তদন্তের ভার গেল পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর হাতে তুলে দেয়। দীর্ঘ ৪ বছর ধরে পিবিআই শত শত মানুষের সাক্ষ্য নেয়, প্রযুক্তিগত দিক আর বিশ্লেষণ করে। আর ২০২০ সালে তা যেন জনমতের বিপরীত চিত্র আঁকে। পিবিআই তাদের প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করে। তারা হত্যার অভিযোগে কোনো সত্যতা পায়নি। প্রতিবেদনে আত্মহত্যার ৭টি কারণ উল্লেখ করা হয়, যার মূল বিষয়গুলো হলো দাম্পত্য কলহ, অতিরিক্ত মানসিক চাপ, সন্তান না হওয়া, হতাশা, চলচ্চিত্রের ডনের সাথে দ্বন্দ্ব। কিন্তু জনগণ তা মেনে নেয়নি। এই রিপোর্ট কি তবে দীর্ঘ ২৯ বছরের রহস্যের সমাধান, নাকি এর গভীর আরও কিছু লুকিয়ে আছে? তার মা নীলা চৌধুরী এই রিপোর্ট প্রত্যাখ্যান করে বারবার বলেছেন প্রমাণ ছিল খুনি হয়েছিল। পিবিআই এর প্রতিবেদনকে তিনি সাজানো বলে আদালতে আপত্তি জানিয়েছেন। ফলস্বরূপ মামলাটি আজও বিচারাধীন, আদালতে চূড়ান্ত রায়ের অপেক্ষায় আছে।